আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের আরেকটি নতুন লেকচার নিয়ে আমি হাজির হলাম, রবিউল, তোমাদের রবিউল ভাইয়া। তো আজকের লেকচারে তোমাদের বইয়ের 10 নম্বর পৃষ্ঠার সমাধান করা হবে। তো চলো সমাধান শুরু করা যাক। তো দেখো 10 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে সংখ্যা রেখায় যোগ দেওয়া আছে, তাই না? তাহলে চলো আমরা একটু পড়ে দেখি। এখানে বলছে দেখো যে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে, 3 এবং 4 এর যোগ দেখানো যাক। তো বলছে দেখো সংখ্যা রেখায় 3 এবং 4 এর যোগ। আচ্ছা, যদি আমরা স্বাভাবিক জিনিস চিন্তা করি, যে আমরা যদি এখানে লিখি 3 যোগ 4, এটা সমান সমান কত আসে বলো তো? 7 আসে। তাহলে চলো এই জিনিসটা আমরা দেখব। একটু ভালো করে দেখো তো, এখানে কতর সঙ্গে কত যোগ করতে বলছে? এখানে কিন্তু আমাদের 3-এর সঙ্গে 4 যোগ করতে বলছে, তাই না? আচ্ছা, এখানে 4-এর যোগ করতে বলছে। তাহলে আমরা যখন সংখ্যা রেখায় যোগ করব তখন কি করব? এই যে সংখ্যা রেখার যে সংখ্যাগুলা 0, 1, 2 এবং 3, দেখো এই 3টা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, এই যে 3 আমাদের যোগ করতে বলছে কিন্তু 3 থেকে 4, অর্থাৎ 3-এর সাথে 4। তাহলে দেখো এই যে 3-এর সাথে 4 যোগ করা মানে 3, অর্থাৎ 3 সংখ্যা যেখানে থাকবে বা তৃতীয় ঘর যেটা থাকবে সেখান থেকে আমি 4 ঘর, অর্থাৎ কত যোগ করতে বলছে? 4 যোগ করতে বলছে। এই জন্য 4 ঘর লাফ দিতে হবে। কোন সাইডে? ডান সাইডে। তাহলে দেখো তো, এখান থেকে 1 লাফ দিয়ে এখানে, এখান থেকে 1 লাফ দিয়ে এখানে, এখান থেকে 1 লাফ দিয়ে এখানে, এখান থেকে 1 লাফ দিয়ে এখানে। তাহলে দেখো এই যে 3, 4, 5, 6, 7, যেটা আমাদের কিন্তু এই যে এখানে যোগফলও কিন্তু বেরিয়েছে কিন্তু কত বলো? 7। তাহলে এখানে অর্থাৎ তোমাকে যদি বলে যে তুমি 5-এর সাথে তুমি 6 যোগ করো, তাহলে এই যে 5তম ঘর, এই যে 5তম ঘর, এই যে 5তম ঘর, এই 5তম ঘর থেকে একটা লাফ দিলেই কিন্তু 6তম ঘর পাচ্ছ। তাহলে 5-এর সাথে 6 যোগ করলে, সরি, 5-এর সাথে 6 যোগ করলে মানে 6 ঘর লাফ দিতে হবে। তাহলে 5 থেকে 1 ঘর লাফ দিবা, তারপরে 6 থেকে 7 ঘর, 7-এ 1 ঘর লাফ দিবা। এইভাবে 6 ঘর লাফ দিলে কিন্তু তুমি 6 যোগ করতে পারতেছো। অর্থাৎ তোমাকে প্রথমে যে একটা সংখ্যা বলবে, ওই সংখ্যার সঙ্গে যে সংখ্যাটা যোগ করতে বলবে ঠিক ডান সাইডে অতটা লাফ দিবা। ধরো 4 যোগ করতে বলছে, তাহলে ডান সাইডে 4 বার লাফ দিবা, তাহলেই তুমি যোগফলটা পেয়ে যাবা। আবার ধরো 5 বলছে, 5 যোগ করতে বলছে, তাহলে 5 বার ডান সাইডে লাফ দিবা, তাহলে তুমি যোগফল পাবা। আবার ধরো 6 বার যোগ করতে বলছে, তাহলে 6 বার লাফ দিবা, তাহলে 6 মানে 6 বার লাফ দিলে কিন্তু তুমি যোগফল পেয়ে যাচ্ছ। তো দেখো এই জিনিসটা এখানে বলছে যে 3 থেকে শুরু করো। 3 থেকে শুরু করো, এখানে বলছে 3 থেকে শুরু করো। যেহেতু আমরা এই সংখ্যার সাথে 4 যোগ করি, তাই ডান দিকে 4টি লাফ দেই। তার 3-এর সাথে আমাদের 4 যোগ করতে বলছে, এই জন্য আমরা 3 থেকে শুরু করছি। 3 থেকে শুরু করে ডান দিকে 4 লাফ দিয়ে কিন্তু আমরা কিন্তু এই যে 7-এর ঘরে কিন্তু আসছি। তার মানে কি 3 আর 4 যোগ করলে কিন্তু আমাদের 7ই পাচ্ছি। এটা সংখ্যা রেখে কিন্তু দেখানো হয়েছে। 3 থেকে 4 এবং 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 এবং 6 থেকে 7 পর্যন্ত উপরের চিত্রে প্রদর্শিত 4টি লাফের শেষ অবস্থান কত হবে? 7। 4টি লাফের শেষ অবস্থান হবে 7। আর তুমি যদি 3 এবং 4 যোগ করো, সেই ক্ষেত্রেও এটার যোগফল হবে কত বলো? 7। ক্লিয়ার? তাহলে এখানে বলছে দেখো, সুতরাং 3 এবং 4-এর যোগফল হবে 7, অর্থাৎ 3 যোগ 4 সমান সমান 7। এখন বলছে দেখো সংখ্যা রেখা ব্যবহার করে 4 যোগ 5, 2 যোগ 6, 3 যোগ 5 এবং 1 যোগ 6 এই যোগফলগুলো চিহ্নিত করো। তো চলো আমরা করে ফেলি এই যোগফলগুলো চিহ্নিত। তাহলে এখানে বলা আছে দেখো যে সংখ্যা রেখা ব্যবহার করে 4 যোগ 5, এটা প্রথমে আমরা করি। এই 4, হ্যাঁ, এই 4 এবং যোগ 5 করব। তাহলে সর্বপ্রথম আমরা একটা সংখ্যা রেখা আঁকাই নি, কি বলো? সংখ্যা রেখা একটা আঁকাই নি। ধরো আমরা একটা সংখ্যা রেখা আঁকাইলাম। হ্যাঁ, এখানে দিলাম, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আমাদের ইচ্ছা অনুযায়ী দিলাম।
আমি এখান থেকে কাউন্ট করলাম শূন্য, এই যে একদম এখান থেকে কাউন্ট করলাম শূন্য, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবং 15 ধরো দিলাম এটা, হ্যাঁ এটার সাথে সাথে। আচ্ছা তাহলে আমাদের কতর সঙ্গে কত যোগ করতে বলছে বলো তো? 4-এর সঙ্গে 5 যোগ করতে বলছে। এই দেখো 4-এর সঙ্গে কিন্তু 5 যোগ করতে বলছে, তাই না? তাহলে 4 ঘর কোনটা? এই যে দেখো 0 1 2 3 4, তাহলে এই যে এখান থেকে আমাদের স্টার্ট হবে এই 4 থেকে। তাহলে 4 থেকে কয় যোগ করতে বলছে? 5 যোগ। তার মানে ডান সাইডে যেহেতু যোগ করতে বলছে, ডান সাইডে 5 ঘর লাভ দিতে হবে। তাহলে এই যে 4-এর ঘর, এখান থেকে 5-এর ঘরে একটা লাভ দাও, 1 লাভ, হ্যাঁ 1 লাভ, 2 লাভ, 3 লাভ, 4 লাভ, 5 লাভ, 6 লাভ, সরি 5 লাভ বলছে, তাই না? এখানে কিন্তু আমাদের লাভ কয়টা হবে বলো তো? লাভ হবে কয়টা? কয়টা লাভ হবে? লাভ হবে কিন্তু 5টা, তাই না? সরি, লাভ হবে কিন্তু আমাদের 5টা এখানে। তাহলে আমাদের এই যে এটা কিন্তু মুছে যাবে, কেমন? এই যে এইটা কিন্তু আমাদের মুছে যাবে, হ্যাঁ এটা আমাদের মুছে যাবে, তাই না? আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে 1 লাভ, 2 3 4 এই 5, তাহলে 5, এই 5-এর ঘর কোনটা বলো তো? এই যে 5-এর ঘরে কিন্তু 9। তাহলে এই যে 5-এর ঘরটা কিন্তু এই যে দেখো 5, এটা হলো 5 লাভে কিন্তু আমরা এই যে এই ঘরে আসছি। এই ঘরের নিচে কোন সংখ্যাটা আছে? 9। তুমি যদি ম্যানুয়ালও চিন্তা করো, 4 যোগ 5 সমান সমান কিন্তু 9 চলে আসে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এরপরে দ্বিতীয় নাম্বারটাও একই কাজ, 2 এর সাথে 6 যোগ করতে বলছে। তাহলে এখানে দাও, এখান থেকে আমরা 0 ধরবো, 1 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা এখান থেকে আমরা কাউন্টিং করি, এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। আচ্ছা আমাদের এবার কয়ের সাথে কত যোগ করতে বলছে দেখো? এই যে দেখো 2 এর সঙ্গে কিন্তু আমাদের 6 যোগ করতে বলছে। তার মানে আমরা 2 ঘর থেকে এই যে 2তম ঘর, এই ঘর থেকে আমরা 6টা লাভ দিব কোন দিকে? ডান দিকে। তাহলে 1টা লাভ, 2টা লাভ, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 6টা লাভ দিলে আমরা আসতেছি কোন ঘরে? 8-এর ঘরে। সর্বশেষ ঘরটা কোনটা বলো তো? 8-এর ঘর, তাই না? এখন 2 এর সঙ্গে 6 যোগ করা মানে কি? 2 থেকে তোমার 6টা লাভ দিতে হবে ডান দিকে। তাহলে 2 থেকে 6টা লাভ ডান দিকে গেলে তুমি 8-এর ঘরে পৌঁছাইতেছো। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি 2 যোগ 6 যদি দাও, তাহলে এখানে কিন্তু আসে 8। ক্লিয়ার? আচ্ছা এরপরে একই নিয়মে তোমরা এই 3 যোগ 5 এবং 1 যোগ 6 এই দুইটা করে ফেলবা একই নিয়মে। এই 3 যোগ 5 মানে কি? এই যে 3-এর ঘর থেকে, এই যে তখন কি হবে? এই যে 3-এর ঘর থেকে, হ্যাঁ তখন হবে এই 3-এর ঘর থেকে 5 ঘর লাভ দিতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে 3-এর ঘর থেকে 5 ঘর লাভ দিলেও কিন্তু এই যে এই 8-এর ঘরেই কিন্তু চলে আসতেছে। আর এই যে এটাতে এই যে 1-এর সঙ্গে আবার কয় যোগ করতে হবে? 6। তার মানে কি 1-এর সঙ্গে 6 মানে কি? এই যে এই ঘর থেকে তখন ধরতে হবে, এই যে 1-এর ঘর, 1-এর ঘর থেকে তোমার 6 ঘর ডান দিকে লাভ দিতে হবে। 1 2 3 4 5 6। তাহলে 1-এর সঙ্গে 6 যখন তুমি লাভ দিবে, তখন এই যে দেখো 7-এর ঘরে চলে আসবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট পড়াতে চলে যাই। এরপরে আমরা পড়ব যে সংখ্যা রেখার বিয়োগ পড়ব। ঠিক আছে? দেখো আমরা সংখ্যা রেখার যোগে কিন্তু কোন দিকে লাভ দিয়েছি বলো তো? যেটার সঙ্গে যেটা যোগ করতে বলছে ঠিক তার ডান সাইডে লাভ দিয়েছি। আর বিয়োগের ক্ষেত্রে কি করব? জাস্ট বিয়োগের ক্ষেত্রে আমরা বাম সাইডের দিকে যাব, বাম সাইডের দিকে লাভ দিব। যোগের ক্ষেত্রে আমরা ডান সাইডে লাভ দিছি, বিয়োগের ক্ষেত্রে আমরা বাম সাইডে লাভ দিছি। যেমন দেখো এখানে বলছে যে 7 থেকে 5 বাদ দাও। 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? আমরা 7 থেকে যদি 5 বাদ দিই এমনি ম্যানুয়াল নিয়মে, তাহলে এখানে কিন্তু 7 থেকে 5 বাদ দিলে কিন্তু 2 থাকে ফলাফল কিন্তু 2। তাহলে এখানে তুমি 7 থেকে 5 বাদ দাও, তার মানে দেখো তো কত থেকে কত বাদ দিতে বলছে? 7 থেকে।
কি করতে বলছে? বাদ অর্থাৎ বিয়োগ, তার মানে কি ডান দিকে বাম দিকে হবে। বিয়োগের গুলা সংখ্যা রেখা কোন দিকে থাকে? বাম দিকে। আর যোগের গুলা সংখ্যা রেখা ডান দিকে থাকে। তাহলে বিয়োগ করতে বলছে, তার মানে কি আমাদের যেহেতু বিয়োগ করতে বলছে অবশ্যই আমাদের কোন দিকে লাভ হবে? বাম দিকে। তাহলে কয় ঘর লাভ দিতে হবে? এই দেখো 7 থেকে কয় ঘর লাভ দিতে হবে বাম দিকে? 5 ঘর। তাহলে 1 2 3 4 5, এই যে দেখো 5 ঘর যখন 7 থেকে বাম দিকে 5 ঘর যখন লাভ দিবে তখন আসতেছে কত বলো? 2। তখন আসতেছে 2। ওই একই বিষয়, জাস্ট তুমি যখন যোগ করবা তখন ডান সাইডে লাভ দিবা, তাহলে তোমার সংখ্যাটা বাড়বে। অর্থাৎ যোগের ক্ষেত্রে তো দুইটা জিনিস যোগ করলে বেড়ে যায়। আর বিয়োগের ক্ষেত্রে কি হবে? বিয়োগের ক্ষেত্রে আমরা জানি বিয়োগের সংখ্যাগুলা সংখ্যা রেখে বাম সাইডে থাকে। এই জন্য যেটা থেকে যেই সংখ্যা বিয়োগ করতে বলবে ওই সংখ্যা থেকে ঠিক তার বাম সাইডের দিকে লাভ দিবা, তাহলেই তোমরা ফলাফল পেয়ে যাবা। এখানে যখন বলছে যে 7 থেকে শুরু করি, হ্যাঁ 7 থেকে শুরু করি, যেহেতু আমরা এই সংখ্যা রেখা থেকে, হ্যাঁ যেহেতু আমরা এই সংখ্যা রেখা থেকে দেখো বলছে যে এই সংখ্যা থেকে 5 বিয়োগ করব, তাই এটা বাম দিকে একটি লাফে 1 একক যাবে। এরূপ 5টি লাফে 2 বিন্দুতে গিয়ে পৌঁছাবে। ওই যোগ বুঝলে এটাও বুঝতে পারবা। তাহলে এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার করে 8 থেকে 5, 6 থেকে 2 এবং 9 থেকে 6 বিয়োগ করে চিহ্নগুলো বসাই। তো চলো আমরা এটাও করে ফেলি। যে দেখো এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার করে 8 থেকে 5, 6 থেকে 2 এবং 9 থেকে 6 এটা বিয়োগ করে এই বিয়োগ ফলগুলি চিহ্নিত করি। তো চলো আমরা সর্বপ্রথম করে ফেলি। সর্বপ্রথম আমরা এটা করে ফেলি। তাহলে একটু বাঁকা হইলো, কিছু মনে করো না তোমরা। এটা আমরা একটা সংখ্যা রেখা আঁকাবো। এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই না? আচ্ছা এখানে বলছে 8 থেকে 3 বিয়োগ করার কথা। তাহলে 8তম ঘর কোনটা? আমাদের যেটা থেকে যেটা বিয়োগ করতে হবে সর্বপ্রথম ওই ঘরে আসতে হবে। এটা হলো আমাদের 8তম ঘর, তাই না? তাহলে এখান থেকে কত বিয়োগ করতে বলছে? 3 বিয়োগ করতে বলছে। তাহলে যদি 3 বিয়োগ করো তাহলে 3টা লাভ দাও। কোন দিকে লাভ দিতে হবে? বাম দিকে। কোন দিকে লাভ দিতে হবে? বাম দিকে। তাহলে 1টা 2টা 3টা। তাহলে দেখো 8 থেকে যখন তুমি 3 বিয়োগ দিচ্ছ তখন কিন্তু চলে যাচ্ছে সেটা 5-এর ঘরে। সেটা কোন ঘরে চলে যাচ্ছে? 5-এর ঘরে। তুমি ম্যানুয়াল নিয়মে তুমি বিয়োগ করে দাও। 8 থেকে 3 বিয়োগ করলে কিন্তু বিয়োগফল কত আসে? 5। তাহলে এখানে 8 থেকে যখন তুমি 3 বিয়োগ দিচ্ছ, যখন এই লাভগুলো দিতেছে তখন তার সর্বশেষ ঘর হচ্ছে কত বলো? 5-এর ঘর, যেটা আমরা ফলাফল 5 পেয়ে যাচ্ছি। এখন তুমি যদি 6 থেকে 2 বিয়োগ দেয়, তাহলে 6 থেকে যদি 2 বিয়োগ দেয় তাহলে বিষয়টা এরকম হবে না? যে ধরো আমি একটা সংখ্যা রেখা আঁকাইলাম, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা কোথায় থেকে বিয়োগ করতে বলছে বলো তো? 6 থেকে 2। তার মানে 6-এর ঘরে, যে এটা হলো 6-এর ঘর, 2 বিয়োগ করতে বলছে। তার মানে 2 ঘর কোন দিকে? বাম দিকে লাভ দিতে হবে। 1 ঘর 2 ঘর। তাহলে 2 দিকে বাম দিকে তুমি যদি লাভ দাও তাহলে আসতেছে এটা 4-এর ঘরে। কয়ের ঘরে? 4-এর ঘরে। তুমি এমনি বিয়োগ করে দাও, 6 থেকে 2 বিয়োগ করে দাও, তখনও কিন্তু 4 আসতেছে। ক্লিয়ার? আর এই যে 9 থেকে 6 এই বিয়োগটা তোমরা করবা। এই যে জাস্ট এই যে 9-এর ঘরে নিবা, এই 9-এর ঘর থেকে বাম দিকে 6 ঘর লাভ দিলেই কিন্তু তার ফলাফল পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? আশা করি তোমরা এই সংখ্যা রেখার বিয়োগটাও বুঝতে পেরেছ। তো দেখো এরপরে আমরা চলে যাব সংখ্যা রেখার গুণে। কোথায় চলে যাব? সংখ্যা রেখার গুণের চলে যাব। হ্যাঁ আচ্ছা, এতক্ষণ আমরা কি করছি বলো তো? এতক্ষণ আমরা কি করছি সেটা হলো আমাদের যেটা থেকে যেটা যোগ করতে বলছে ঠিক তার যোগের বেলা ডান দিকে সেই 4 যোগ করতে বললে 4 ঘর লাভ দিছি, 3 যোগ করতে বললে 3 ঘর লাভ দিছি। আবার বিয়োগের ক্ষেত্রে কি করছি? বাম দিকে লাভ দিছি সেটা। অর্থাৎ যদি 2 বিয়োগ করতে বলছে 2 ঘর লাভ দিছি, 3 বিয়োগ করতে বললে 3 ঘর লাভ দিছি। সেটা কোন দিকে? অবশ্যই বাম দিকে। আর এই গুণের ক্ষেত্রে কি করতে হবে? দেখো গুণের ক্ষেত্রে এই যে দেখো তো, এটা একটু ভালো করে দেখো।
এটা যদি এক ঘর ধরো, এটা 2, এটা 3, এই পুরোটাকে একটা ঘর ধরো, এই পুরোটাকে একটা ঘর ধরো, এটা পুরোটাকে একটা ঘর। এখন এখানে বলছে 3 গুণ 4, অর্থাৎ 3-এর সাথে 4 গুণ দিতে হবে, 3-এর সাথে 4 গুণ দিতে হবে। তার মানে কি, এই 3 হলো ঘর সংখ্যা, এই 3 হলো ঘর সংখ্যা, আর এই 4 হলো লাভের সংখ্যা, লাভ। এই 4 লাভ, লাভে মানে লাভ কয়টা লাভ হবে, সেই লাভের সংখ্যা হলো এই 4, আর 3 হলো ঘর সংখ্যা। কোন কোন ঘর সংখ্যা? এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই তিনটা ঘর সংখ্যা হলো এই 3। আর এই যে দেখো, একটা লাভ, দুইটা লাভ, তিনটা লাভ, চারটা লাভ, এই চারটা লাভ হলো কয় সংখ্যা? এই 4-এর। তাহলে দেখো 3 4 কত আমরা জানি, আমরা যদি গুণ করি 3 4 কত, 3 4 কিন্তু 12। তাহলে এখানে এই গুণের ক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ যেটার সাথে যেটা গুণ দিতে হবে ওই ঘর নিতে হবে, ওই ঘর নিয়ে ওই ঘরটা তুমি নিবা, নেওয়ার পরে যার সঙ্গে গুণ দিতে হবে সেই কয়টা লাভ দিতে হবে। তাহলে আমাদের 3-এর সাথে 4 গুণ দিতে বলছে, এই জন্য 3 ঘর নিচ্ছি আমরা, 1 2 3, ঠিক আছে, 3 ঘর নেওয়া হয়েছে এখানে। এই 3 ঘর নেওয়ার পরে 4-এর সাথে গুণ করতে হয়েছে, এই জন্য 4 বার লাভ। কয়বার লাভ? 4 বার লাভ। আশা করি বুঝতে পেরেছ। দেখো 3 4 12, এই যে দেখো, এখানে একটা লাভ, এখানে একটা লাভ, এখানে একটা লাভ, এখানে একটা লাভ, প্রত্যেকটাতে কিন্তু 3 ঘর করে আছে। এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। ক্লিয়ার? এখানে বলছে দেখো, 0 থেকে শুরু করে ডান দিকে একবার 3টি একক লাভ দাও, এরকম 4টি লাভ দিতে হবে। হ্যাঁ, কোথায় পৌঁছাবে বলো তো? 12-তে। তাই আমরা বলি 3 গুণ 4 সমান সমান 12। তো এরপরে একটা কাজ আছে, সংখ্যা রেখা ব্যবহার করে 6 গুণ 2, 6 গুণ 7 এবং 5 গুণ 3 এই গুণফলগুলো নির্ণয় করো। আমি একটা করে দেবো, বাকি দুটো তোমাদের বাড়ির কাজ বা HW। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকিয়ে ফেলি। এখানে সংখ্যা রেখা একটা আঁকাই, সংখ্যা রেখা আঁকাই। আমাদের 6-এর সাথে 2 গুণ দিতে বলছে, তার মানে কি 6টা ঘর নিতে হবে, 2টা লাভ দিতে হবে। এখানে 6-এর সাথে 7 গুণ দিতে বলছে, তার মানে 6টা ঘর 7টা লাভ। এখানে 5-এর সাথে 3 গুণ, তার মানে 5টা ঘর নিতে হবে, 3টা লাভ দিতে হবে, শেষ। তাহলে এখানে আমি নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে যদি কাউন্ট করো, 0 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এখানে হলো 19। তাহলে এখানে দেখো তো, 6-এর সঙ্গে 2, তার মানে কি কয়টা ঘর নিতে হবে? 6টা করে ঘর নিতে হবে। তাহলে এখানে দেখো, যদি 6টা করে ঘর নেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে দেখো প্রথম লাভ এই যে এটার মতো। হ্যাঁ, এই যে এটার মতো, ঠিক আছে, 0 থেকে কাউন্ট হবে। হ্যাঁ, তাহলে প্রথম লাভ কোথা থেকে হবে? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে এখানে 6টা, তাহলে প্রথম লাভ এখান থেকে এই যে এই বরাবর হবে। লাভ কয়টা? 2টা। তাহলে এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখান থেকে আবার দ্বিতীয় লাভ কোন ঘরে হবে? এই ঘরে। দেখো আমাদের ঘর কয়টা? 6টা। এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানেও ঘর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর লাভ সংখ্যা কয়টা? 2টা, এই জন্য আমরা এখানে 2 লাভ দিয়েছি। ওকে, 2 লাভ দিলে কোথায় আসে বলো? 6 দুগুণ, এই যে দেখো 12-তে চলে আসে। 6 দুগুণ 12, এমনি তুমি গুণ দাও, 6 গুণ 2, দেখো কত আসবে? 12 আসবে। ওকে, তা আশা করি এইভাবে তোমরা এই 6 গুণ 7 এবং 5 গুণ 3 এটা নির্ণয় করে ফেলবা। ক্লিয়ার? এটা তোমাদের HW। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটি অল করে রাখবা, যেন তোমাদের ক্লাসের যে নতুন নতুন লেকচারগুলো আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায়। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।